Assalamu alaikum viewers, welcome to another video. Today I'll show how to connect your phone with laptop অথবা ডেস্কটপ। আপনি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে আপনার ফোনের যে স্ক্রিনটা আছে আপনি সেটা কিভাবে অ্যাড করবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি জুয়েল আপনাদেরকে সেই বিষয়টা শেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে আপনার ফোনটা কানেক্ট করতে পারবেন এবং আপনি যে কোনো কিছু এখান থেকে করতে পারবেন। আমি বেশিরভাগ সময়তে এই জিনিসটা ইউজ করি। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এটা শেখাবো। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক আওয়ার কম্পিউটার ডিসপ্লে। তো আমরা আমাদের ফোনের ডিসপ্লেটা আমাদের কম্পিউটারে শো করব, তার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, ছোট্ট একটা সফটওয়্যার, সেটার নাম হলো ভাইসর। তো সেটা কীভাবে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করবেন আমি সেটা একটু আপনাদেরকে দেখাই দিই। আপনারা যখন গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে এখানে ভাইসর লেখার পরে এন্টার দিবেন। ভাইসর একটা ক্রোমের এক্সটেনশনও, তবে ক্রোমের এক্সটেনশন আপনারা অ্যাড করবেন না, জাস্ট আপনার সফটওয়্যারটা ডাউনলোড করবেন। তো এটা হলো ভাইসরের অফিসিয়াল ওয়েবসাইট। এটার লিঙ্ক আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে যখন ডাউনলোডে ক্লিক করবেন এখানে তিনটে অপশন দেবে, উইন্ডোজ, ম্যাক আর লিনাক্স। আমার উইন্ডোজ, আমি উইন্ডোজে ডাউনলোড করতেছি। তো একটু সময় নেবে, সময় নেওয়ার পরে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। যে এখানে দেখতে পাচ্ছেন 87 MB। একটু সময় নেবে, সময় নেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাক, তারপরে আমি আপনাদেরকে ইনস্টলেশন এবং ইউজ করার প্রসেসটা দেখাই দিচ্ছি। এটা আমি আইডিএম দিয়ে ডাউনলোড করছি। যারা জানেন না আইডিএম কি, আইডিএম হলো ওয়ার্ল্ডের সবথেকে লার্জেস্ট স্পিড ডাউনলোড ম্যানেজার। আইডিএম নিয়ে বিস্তারিত আমি একটা ভিডিও বানিয়েছি, ওটা চাইলে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো আমি জাস্ট এটা ওপেন ফোল্ডার করলাম। ওপেন ফোল্ডার করার পরে কী হবে, আমাদের ডাউনলোড করা ফোল্ডারটা চলে আসবে। তো এটা হলো আমাদের ভাইসর অ্যাপটা। তো আমি এখন এটা ইনস্টল দেবো আপনাদের সামনে, অ্যান্ড ইনস্টল দিয়ে এটা সেট আপ করে আপনাদেরকে পুরো ডিটেলস দেখাবো। আমি সম্পূর্ণ ভিডিও খুব সহকারে দেখাই, ট্রাস্টেড ভিডিও, আমি কখনোই কোনো ফেক ভিডিও বানাইতে ইচ্ছুক না। তো জাস্ট একটু সময় নেবে, সময় নেওয়ার পরে ইনস্টলেশন শেষ হয়ে যাবে। তো একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটা ইনস্টলেশন হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল যখন ওপেন করবেন, এই সফটওয়্যারটা আমি ইনস্টল হয়ে গেছে, এখন আমি ক্লোজ করে দিতে পারি, সমস্যা নেই। বাট আমি যখন এই সফটওয়্যারটা ওপেন করবো, আমার ভাইসর তো ইনস্টল হয়ে গেছে, আমি যখন সফটওয়্যারটা ওপেন করবো তখন এরকম দেখাবে। তো এখানে আমার SM-J2 মানে আমার স্যামসাং J2টা কানেক্টেড আছে বলে দেখাচ্ছে, বাট আপনাদের কানেক্টেড দেখাবেন। আপনাদের কীভাবে কানেক্টেড করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। আপনাদের যে USB কেবল আছে ওইটা আপনার পিসিতে এবং ফোনে লাগাবেন। তো আমি জাস্ট আগে এটাকে ভিউ করি, কজ ভিউ না করলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো ফার্স্ট অফ অল যখন এটা হবে তখন আপনাদের মানে এর ফোনেও একটা এপিকে ইনস্টল হবে, তবে ফোনে ইনস্টল হওয়ার জন্য নেট লাগবে না। আপনার পিসিতে নেট থাকলেই আপনার ফোনে ডিফল্টভাবে ওটা ইনস্টল করে নেবে। তো ইনস্টলিং ভাইসর এপিকে এটা আপনার ফোনে সে ইনস্টল করতেছে। তবে ফার্স্ট অফ অল যখন আপনি USB দিয়ে কানেক্ট করবেন তখন আপনার SM-J2 এখানে আসবে না। সেই জন্য আপনার ডেভেলপার অপশন অন করে USB ডিবাগিং অন করতে হবে, তারপরে এটা আসবে। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি USB ডিবাগিং কীভাবে অন করবেন। তো এটার এখন আর আমাদের কোনো দরকার নেই, আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। তো এটা হলো আমাদের ফোনে ডিসপ্লে চলে আসছে। তো আমি এখন দেখাবো যে USB ডিবাগিং কীভাবে অন করবেন। তো আপনি জাস্ট এখান থেকে আপনি ফোন থেকেও কাজ করতে পারবেন অথবা এখান থেকে মাউস দিয়েও কাজ করতে পারবেন। এখান থেকে আমি ফোন দিয়ে করতেছি। তারপরে সিস্টেমে যাবেন, সিস্টেমে যাওয়ার পরে অ্যাবাউট ফোনে যাবেন। আপনাদের ফোনে একটু সেটিংস আলাদা হতে পারে। তারপরে যে বিল্ড যে নাম্বার আছে, বিল্ড নাম্বারের উপরে 5-6বার এরকম ক্লিক দেবেন। এভাবে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার ডেভেলপার অপশন অ্যানাবল হয়ে যাবে। তো আমার আগে থেকে যেহেতু ডেভেলপার অপশন অ্যানাবল রয়েছে তাই আর দেখাচ্ছে না। তো এখানে ব্যাক চলে আসে, এখানে দেখবেন ডেভেলপার অপশন চলে আসছে। এখানে যাওয়ার পরে জাস্ট আপনি সিম্পল কী করবেন, এই যে USB ডিবাগিং যেটা আছে এটা জাস্ট আপনি অন করে দেবেন। এটা যখনই অন করে দেবেন তারপরে আপনি যখন আপনার ডেটা কেবলটা, এই যে এই ডেটা কেবলটা দিয়ে আপনি যখনই আপনার পিসিতে কানেক্ট করবেন তখনই আপনার এই যে এখানে যখনই আপনি ভাইসরে এখানে যাবেন তখন আপনার এরকম ডিভাইসটা শো করবে। তখন আপনি ভিউতে ক্লিক করে দেবেন, তখন এটা আপনার ভিউ হয়ে যাবে। তো এটা একটা প্রো সফটওয়্যার, যদি আপনি আরও ফিচার্স অ্যাড নিতে চান তাহলে এটাকে অবশ্যই আপগ্রেড করতে হবে, বাট ডোন্ট নিড ইট। এটা দিয়ে অনেক কিছু করা যায়। আপনি চাইলে যে কোনো টিউটোরিয়াল পারপাস বা আপনার প্রয়োজনের স্বার্থে, এটা বেশিরভাগ ইউজ করে টিউটোরিয়াল পারপাস বা কোনো কিছু দেখানোর জন্য। যেমন আমার যখন কোনো ফোনে কিছু জিনিস দেখানোর প্রয়োজন হয় তখন আমি এটা এইভাবে দেখাই, আমি আলাদাভাবে ফোনে স্ক্রিন রেকর্ড করে, আর এটা শো হয় না। তো আশা করি ভিডিওটি অনেক নলেজেবল হয়েছে এবং আপনারা নতুন কিছু জানতে পারছেন এবং আপনাদেরকে যারা জানেন না তাদেরকে কিছু শেখাইতে পারছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর এরকম মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলের সাথে থাকুন এবং কমেন্ট করতেই থাকুন। তো সেমন সবাই ভালো থাকবেন, স্টিল অ্যান্ড টেক কেয়ার, বাই বাই। I'm an icon, man. And my girl about a 10. I should fuck her in the Benz.